হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আর ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিই, আপনারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর ভিডিও রিলেটেড একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট সত্যি আমার মন ছুঁয়ে যায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভালোই লাগে বেশ। তো এই যে আমার গাছে একদম ফুলে ফুলে ভর্তি হয়ে আছে। কত যত্নই না করেছি এই দিনটার জন্য। যখন গাছে ফুল চলে এসেছে আমার মনটাও একদম ভালো হয়ে গিয়েছে। এই যে নয়নতারা ফুল, খুব সুন্দর, গাছ ভর্তি ফুল একদম, মানে অল্প টাকায় যে আসলে সুখ কিনা যায় দেখেন। গাছটার দাম এত বেশিই ছিল না, কিন্তু যখন আমি একটু যত্ন করেছি তাকে, সে একদম তার মতো করে আপন গতিতে বেড়ে উঠতেছে। আর সব থেকে বড় সার্থকতা কখন মনে হয় জানেন? যে যখন আমার গাছে ফুল একদম ভর্তি থাকে আর প্রজাপতি এসে যখন ঘোরাঘুরি করে, দেখতে খুব ভালো লাগে, চোখের শান্তি লাগে। তো এই গাছটা যখন এনেছিল আমার হাজবেন্ডকে বলেছিলাম আমার একটা হচ্ছে হলুদ গোলাপের গাছ লাগবে। তো সে অনেক দিন চেয়েছিল কিন্তু পায়নি। যেদিন পেয়েছে কিন্তু গাছটার অবস্থা এতটাও ভালো ছিল না। আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেছিলেন। আমি যখন একটু যত্ন করেছি মাশাআল্লাহ, গাছটা তখন প্রায় মরা মরা অবস্থায়। তো আমি ভেবেছিলাম হয়তো এটা আর হবে না, কিন্তু দেখেন হাতের যত্ন আর হচ্ছে ভালোবাসা পেলে একটা মরা গাছও কিন্তু নতুন ফুল গজে, মানে ফুল আসবে। চলে আসি এই ভিডিওর মূল প্রসঙ্গে। আজকের ভিডিওতে আপনারা অনেক রান্না দেখতে পারবেন আমার। তো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তাদের হচ্ছে আসলে অনেক রান্না করতে হয়। এক একজনের এক এক আবদার থাকে রান্না নিয়ে। তো মাঝে মধ্যে চেষ্টা করি তাদের আবদারটা পূরণ করতে। তো আপনারা হচ্ছে বাইরের নয়েজটা আসলে স্কিপ করবেন, কিছু করার নাই। ভয়েস দিতে গেলে কিন্তু আমি বারবার কিন্তু এই বাধার সম্মুখীন হয়ে যাই। তারপর অনেক কষ্ট করে ভিডিও বানাই, যেহেতু আপনাদের সাথে শেয়ার করব বলে না দিয়েও পারি না। তো সেটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে এখানে হচ্ছে মুরগির পিস, মানে বেশি বড় না, রেগুলার কাট থেকে একটু ছোট করেছি। আমি ছোট ছোট করে আলু আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি। যেহেতু আমরা এই সিজনে প্রচুর কাঁঠাল খাই, তো এই জন্য বিচিটাও আমরা ফেলে দিই না, আমরা এটা রান্না করেই খাই। বেশ ভালোই লাগে কাঁঠালের বিচির তরকারি। তো আমার খুব পছন্দের একটা তরকারি। তো যেটা বললাম আর কি, জয়েন্ট ফ্যামিলিতে আসলে মানুষ বেশি তো থাকে। তো এক একজনের আসলে এক এক ডিমান্ড। তো আমি আজকে রেগুলার মানে যে রান্নাটা ভাবলাম এটা করব, কাঁঠালের বিচি দিয়ে, যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্না করতেছিলাম। তো হচ্ছে তারপরে রান্না করব হচ্ছে কাঁকরোল, মানে আমাদের গাছের যে কাঁকরোল ওখান থেকে পেড়ে হচ্ছে আমি হচ্ছে বুটের ডাল দিয়ে কিন্তু রান্না করব। তো হাজব্যান্ড হচ্ছে ফোন দিয়ে বলল যে আজকে যে আমাদের ফ্রিজে হচ্ছে মানে খাসির যে কলিজাটা ছিল ওইটা রান্না করতে। আচ্ছা যাই হোক, ওটাও রান্না করা হবে। তো আমি সব কিছু একা হাতে করব, মানে যখন মেজাজ মানে ভালো থাকে, মুড ভালো থাকে, তখন কিন্তু সব কিছুই করে দিতে ইচ্ছে করে। অনেক সময় দেখা যায় কি কাজের চাপ বেশি থাকলে সব কিছু করা আসলে সম্ভব হয় না, যেহেতু আমি একা হাতেই সব কিছু সামলাই। তো একটু আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। তো যেদিন মন মেজাজ আসলে দুইটা ভালো থাকে সেদিন আমি সবার আবদার পূরণ করার চেষ্টা করি। তো এদিকেও আমি রান্নাটা কষে নেব, মানে আমার মতো করে আর কি। তো এটা হচ্ছে কাশির মাথা, মানে কাশির যে মাথাটা ছিল ওইটা হচ্ছে আমি আজকে ডাল আর হচ্ছে বুটের ডাল আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। এটাও আমার হাজব্যান্ডরা বলেছিল যে আজকে মাথা আর হচ্ছে খাসির কলিজাটা রান্না করতে। তো যেহেতু সে আগে বলেনি, না হলে আমি ওইগুলো রান্না করতাম। আমি কিন্তু অলরেডি আমার রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, কাটাকুটিও শেষ করে রেখেছি। যাই হোক, সমস্যা না, করে রাখবো। যার যেটা পছন্দ হবে তখন সেটা খাবে। তো যখন ফোন দিয়ে বললো, আমি তারপরে হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে এটাও রান্না করার হচ্ছে প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর কি। এই তো রান্না প্রায় শেষের দিকে, একটু জাল করে আর একটু ঝোল দিয়ে তো আমি রান্নাটা পরে নামিয়ে নিব। আমি আপনাদেরকে দেখাই কেমনটা হয়েছে। এগুলো হচ্ছে খাসির মাথার যে থাকে এটা আর কি।
তো ফ্রিজেও বেশ কিছুদিন হচ্ছে এটা পড়েছিল। এটা আমার শাশুড়ি বললো যে এটাও রান্না করে নিতে, যেন ফ্রিজ আসলে অনেক দিন যাবৎ পড়েছিল। তো বললো এটাও আজকে একটু ভুনা ভুনা করে রান্না করে নিতে। আচ্ছা যাই হোক, এটাও নিলাম করার জন্য। এটা ভুনা ভুনা করে রাখবো, আসলে কালকে হয়তো রান্না করাটা লাগবে না, একদিনে যেহেতু করে ফেলতেছি। ওই যে বললাম না, যখনই মুড ভালো থাকে তখনই সবার আবদার রাখার চেষ্টা করতে ইচ্ছে করে। তো এটাও করে নিলাম আর কি। ফ্রাইডে তো হাজব্যান্ড বাসায় থাকে, শুক্র শনি 2 দিন যেহেতু সে বাসায় থাকে, তো তার পছন্দের রান্নাগুলো করার আমি সবসময় চেষ্টা করি। তো ভিডিওতে ভুল ত্রুটি হইতেই পারে, আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অনেকদিন পরে কিন্তু ভিডিওটা দিয়েছি, আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন, আবারও বলছি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আর কি, ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয়। তো আমি বেশ কিছুক্ষণ করে হাতে মেখে নিয়ে তারপর হচ্ছে চুলায় তুলে দিয়েছি। এটা হতে থাকুক। অনেকক্ষণ সময় জাল করার পরে ঠিক এরকমটা হবে। আপনারা চাইলে আরও ভুনা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমার আরও একটু ভুনা করেছি আমি। তো রান্না করতে করতে দেখলাম যে একদম টাটকা টাটকা মাছ বিক্রি করতে আসছে, মানে লইট্টা মাছ। ওইটা তো একদম টাটকা রান্না করলেই ভালো লাগে। তো নিয়ে কি করছে, আবার রান্নাটা করে দিচ্ছে। মানে ফ্রিজে রাখলে আসলে খেতে তো আমার একটা ভালো লাগে না। তো এটাও করলাম বিপদে, তো রান্না করে ফেলতেছে আর কি, যেহেতু আমার লইট্টা মাছ খেতে অনেক পছন্দ। তো আমার জন্য বিশেষ করে আমি এটা রান্না করতেছি। তো এখানে দেখলাম যে আসলে ফ্রিজে রাখতে রাখতে তরকারি এটাও বেশ একটু নষ্ট হয়ে যাচ্ছিলো। তো এটাও রান্না করে নিতে হচ্ছে আসলে। তো কি আর করা, সবগুলো রান্না একসাথে হয়ে গিয়েছে আর কি। যদিও একটু কষ্ট হচ্ছে, মানে সময়টাও বেশি লাগে। মাটির চুলায় রান্না করতে তো সময়ের অবশ্যই প্রয়োজন হয়। তো যেটার কথা বলেছিলাম আর কি, খাসির মাংস, যে কলিজাটা ছিল, তো এটা পরিমাণে খুবই কম ছিল। এটা আসলে আমাদের যে ভাগের আর কি, কোরবানির খাসি যেটা ছিল আর কি, ওর কলিজা। তো এখানে যেহেতু আমরা অনেকজন আছি, তো সবার আসলে ওরকম পড়বে না, মানে খুবই কম ছিল পরিমাণে। তো আমি হচ্ছে একটু বেশি করে থাকার জন্য ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। তো আলুটা কেটে দিলে একটু বেশি পরিমাণ হবে আর কি, আলু আর কলিজা দুইটাই মিক্স। তারপরে 2টা ছোট রসুন দিয়ে কিন্তু আমি রান্না করতেছি। আমি কিন্তু কখনো গোটা রসুন এভাবে মাংসের মধ্যে দিয়ে ট্রাই করিনি। এটাই আমার ফার্স্ট টাইম। আমার হাজব্যান্ড কিন্তু রসুন খেতে খুবই পছন্দ করে মাংসের মধ্যে। সে মূলত এগুলো এনেছিল মাংসের মধ্যে দিয়ে খাবার জন্য। তো যেহেতু তার পছন্দের রান্না করা হচ্ছে, তো তার জন্য ভাবলাম 2টা রসুন দিয়ে দেখি। তো নামানোর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য। মানে আমি আমার মতো করে রান্না করেছি আসলে। আপনারা অনেকে হয়তো অনেকভাবেই রান্না করেন। আসলে কারো রান্না দেখে কাউকে জাজ করা উচিত না, কারণ এক একজনের রান্না এক এক রকম। এক একজন কিন্তু এক একজনের রান্না কিন্তু কখনো সেম হয় না। তো সেভাবে আসলে জাজ করা ঠিক না। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি যেহেতু রসুন দিয়েছি, এটা কিন্তু সেদ্ধ হবে। আমি এটা কিন্তু নামানোর আগে দিয়েছি, যে ভুলটা করেছি। এটা কিন্তু মশলা কষানোর সময় নাকি দেয়, আমার হাজব্যান্ড বলেছে। তো এটা ঝোলটা একটু দিলাম যেন রসুনটা একটু সেদ্ধ হয়। আচ্ছা, রান্না তো অনেক করলাম। রান্না করতে করতে যেহেতু আমার চুলা অন্য পাশে খালি যাচ্ছে, মানে 2টা চুলা আর কি আমার। তো এখানে হচ্ছে বিকালে খাওয়ার জন্য, চা দিয়ে খাওয়ার জন্য অনেকটা পরিমাণে চিড়া, যে রমজান মাসের যে চিড়াগুলো বেঁচে গেছে আর কি, অনেকটা তো নষ্ট হয়ে যাচ্ছিলো। ভাবলাম রোদে শুকিয়ে রাখতে রাখতে, তো ভাবলাম আজকে হচ্ছে একটু ভেজে নিই। আমরা সবসময় এটা করি। এটা মূলত আমার আম্মুর কাছ থেকেই শেখা। আমার আম্মু অনেক করে এগুলা, খেতে ভালো লাগে, একটু মুচমুচে হয় আসলে। বিকালে চা দিয়ে খাওয়া যায়। এমনিতে যখন বাসায় কিছু থাকে না তখনও কিন্তু খাওয়া যায়। একদম গরম ফুটন্ত তেলে আমি কিন্তু হচ্ছে চিড়াগুলো ছেড়ে দিয়েছি, যার জন্য আবার যদি তেল ঠান্ডা থাকতে দেন তাহলে এটা কিন্তু ভালো আসে না। একদম গরম গরম তেলে দিতে হয়, যার জন্য খুব তাড়াতাড়ি ফ্লাফি হয়ে যাচ্ছে এটা। এটা নামিয়ে নিব। সবগুলা চিড়া ভেজে নিচ্ছি অনেকটা পরিমাণে, আপনারা দেখলে হয়তো বুঝবেন না।
তো এটাতে চাইলে আপনারা ম্যাজিক মশলাও অ্যাড করতে পারেন, ঝাল করতে পারেন। আবার আমি কিন্তু মিষ্টি করতেছি, যেহেতু আমার বাসায় ছোট ছোট বাচ্চা আছে, জাল তেমন একটা খেতে পারবে না। তো যে বাদামগুলো ছিল এগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ আসলে বাদাম হয়ে গিয়েছে এখানে। নামিয়ে সবগুলো নামিয়ে আমি একসাথে হচ্ছে চিনি অ্যাড করে দিচ্ছি। গরম থাকা অবস্থায় দিতে হবে যেন চিনিগুলো লেগে যায়। আর যদি ঠান্ডা হয়ে যায় কিন্তু চিনি কিন্তু চিড়ার গায়ে লাগবে না। এভাবে কিন্তু বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়, এটা খাওয়া যায় যদি এয়ারটাইট বক্সের মধ্যে আপনি রাখেন। এটা মেহমান আসলেও কিন্তু আপনি চাইলে চায়ের সাথে দিতে পারেন। আবার কখনো যখন কিছু খেতে ইচ্ছা করে বাসায়, আমারও তো আবার মাঝে মধ্যে কিছু খেতে ইচ্ছা করলে আমি কিন্তু এগুলো এরকম করে রাখি, মাঝে মধ্যে ড্রাই ফ্রুটস হিসেবে রাখি। তো এই আর কি, দেখেন আমার অনেকটা পরিমাণে হয়েছে। আচ্ছা, ভিডিওটি কেমন লেগেছে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।